যদি কোনো যুবক পর্নোগ্রাফি দেখে, যদি কোনো যুবক নেকেড সিনেমা দেখে, অশ্লীল ভিডিও দেখে, তাহলে ওই যুবকের জীবনে দুনিয়াতেই তিনটা আযাব নেমে আসবে। বর্তমান সোসাইটির দিকে তাকালে আপনারা দেখতে পাবেন, বর্তমান সমাজে যত ইয়াং জেনারেশন আছে প্রত্যেকটা যুবকের এটা একটা কমন রোগ যে তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে, নেকেড সিনেমাতে আসক্ত হয়ে যাচ্ছে, ব্লু ফিল্ম দেখতে তারা আসক্ত হয়ে যাচ্ছে। বাট তারা জানেও না যে এই নেকেড সিনেমা, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি দেখার ফলে তাদের জীবনে কি ভয়ঙ্কর আযাব নেমে আসছে। আমি আজকে তিনটা আযাবের কথা বলবো, যে তিনটা আযাব যদি কোনো যুবক, যদি কোনো মেয়ে, যদি কোনো বোন দুনিয়াতে পর্নোগ্রাফি দেখে, নেকেড সিনেমা দেখে, ব্লু ফিল্ম দেখে, দুনিয়াতেই তার জীবনে তিনটা আযাব নেমে আসবে। নাম্বার ওয়ান যে আযাবটা নেমে আসবে সেটা হলো সে মানসিক সব ধরনের সুখ হারিয়ে ফেলবে। সে কোথাও গিয়ে মানসিক সুখ খুঁজে পাবে না। বর্তমান সমাজে আপনি যেদিকে তাকাবেন দেখবেন এটার খুব বড় অভাব। মানসিক সুখ আমরা দিন দিন হারিয়ে ফেলছি। ভিতর থেকে আমাদের মানসিক যে সুখ আছে, মানসিক প্রশান্তি আছে, এটা দিন দিন উঠে যাচ্ছে। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই গুনাহের কাজে নিজেকে লিপ্ত রাখা। যখন কোনো মানুষ, যখন কোনো যুবক, যখন কোনো নারী নিজেকে খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও, নেকেড সিনেমা, পর্নোগ্রাফিতে আসক্ত করে ফেলে, তখন সেটা আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারবে যে তার ভিতরে যে আগে একটা মানসিক প্রশান্তি ছিল, এই মানসিক প্রশান্তিটা সে আস্তে আস্তে হারিয়ে ফেলবে। সে কোথাও মানসিক সুখ খুঁজে পাবে না। দুই নাম্বার যে আযাবটা তাকে ফেস করতে হবে সেটা হচ্ছে তার যে রিজিক ছিল, সে যে চাকরি করত, সে যে বিজনেস করত, এই চাকরির মধ্য থেকে, এই বিজনেসের মধ্য থেকে আস্তে আস্তে বরকত উঠে যাবে। তার সংসার থেকে আল্লাহ তাআলা বরকতটাকে তুলে নিবে। আজকাল হাজারো যুবক আমাদেরকে মেসেজ করে, আমাদেরকে বলে যে হুজুর আগে অনেক ভালো লাগতো, কিন্তু যখন থেকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছি, যখন থেকে এই নেকেড সিনেমাতে আসক্ত হয়েছি, তখন থেকে আস্তে আস্তে রিজিক থেকে বরকত উঠে গেছে। মনে হচ্ছে অনেক টাকা ইনকাম করছে, কিন্তু দিন শেষে গিয়ে এই টাকার মধ্যে কোনো বরকত খুঁজে পাচ্ছি না। কেমনে কেমনে সব টাকা শেষ হয়ে যাচ্ছে, নিজেও বুঝতে পারছি না। এজন্য বলবো, যদি আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যান, যদি আপনি নেকেড সিনেমা দেখতে আসক্ত হয়ে যান, তাহলে আপনার রিজিক থেকে আল্লাহ তাআলা বরকতটাকে তুলে নেবে। আর আল্লাহ তাআলা যদি আপনার রিজিক থেকে বরকত তুলে নেয়, তাহলে পৃথিবীর কেউ আর আপনার সম্পদে বরকত দিতে পারবে না। এজন্য বলবো, খবরদার, নিজেকে যতটুকু পারবেন অশ্লীল ভিডিও, নেকেড সিনেমা, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি থেকে নিজেকে দূরে রাখবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, যখন আপনি এই নেকেড সিনেমা দেখবেন, যখন আপনি ব্লু ফিল্ম দেখবেন, যখন আপনি পর্নোগ্রাফি দেখবেন, বলা যায় না ওই সময় যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, ওই সময় যদি আপনার রূহটা বের করে নেয়, কি অবস্থা হবে আপনি একটাবার কল্পনা করে দেখেছেন? ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কি একটা অবস্থা হবে আপনার জীবনে। এজন্য বলবো, মৃত্যু এটা যে কোনো সময় আসতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই জানে যে আমরা মারা যাব, বাট আমরা কে কখন মারা যাব এটা আমরা কেউ জানি না। এজন্য বলবো, খবরদার, নিজেকে যদি আপনি পর্নোগ্রাফিতে আসক্ত করে ফেলেন, নিজেকে বের করে নিয়ে আসেন। তিন নাম্বার যে আযাবটা ফেস করতে হবে সেটা হচ্ছে, যদি কোনো যুবক নিজেকে পর্নোগ্রাফিতে আসক্ত করে ফেলে, পর্নোগ্রাফি না দেখলে ভালোই লাগে না, পর্নোগ্রাফি না দেখলে তার রাতের বেলা ঘুমই হয় না, এরকম হাজারো যুবক আছে। তাদের জীবনে তিন নাম্বার যে আযাবটা আসবে সেটা হচ্ছে, তারা পৃথিবীতে যেখানেই যাবে সেখানেই তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, সেখানেই তারা বেইজ্জতি হবে, কোথাও তারা গিয়ে সম্মান খুঁজে পাবে না। এজন্য আমি সবাইকে বলবো যে নিজেকে যদি সম্মানিত করতে চান, নিজেকে যদি একটা জায়গাতে এস্টাবলিশ করতে চান, নিজেকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে খবরদার এই ধরনের ভয়ঙ্কর পাপ থেকে নিজেকে দূরে সরান।
এই ধরনের ভয়ঙ্কর গুনাহ থেকে নিজেকে বের করে নিয়ে আসেন, নিজেকে পর্নোগ্রাফি মুক্ত বানান, নিজেকে নেকেড সিনেমা মুক্ত বানান, দেখবেন আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা কলিজার টুকরা বোনকে এই পর্নোগ্রাফি থেকে, এই নেকেড সিনেমা দেখা থেকে, ব্লু ফিল্ম দেখা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে পড়ছে আমিন।